হ্যালো এভরিওয়ান, চলে যাচ্ছি সিডনি থেকে ডারউইনে। তো গত কিছুদিন যাবৎ আমি আমার চ্যানেলে বা কোথাও কোনো ধরনের আপডেট দিতে পারিনি, বিকজ আমি দীর্ঘদিন সিডনিতে থাকার পরে ডারউইনে চলে যাচ্ছি। তো ডারউইনে পার্মানেন্টলি থাকার জন্যই আমি সিডনি থেকে মুভ করছি। সিডনিতে প্রায় 1 বছরের মতো ছিলাম। তো যখনই সিডনি ছেড়ে চলে আসতেছি খুবই খারাপ লাগতেছে। খারাপ লাগাটাই আসলে স্বাভাবিক, কারণ এখানে দীর্ঘদিন ধরে ছিলাম, অনেকের সাথে পরিচয় হয়েছে। তো এরকমই একটা ভাই, যিনি ফয়সাল ভাই, উনি আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাই দিছে। ধন্যবাদ ফয়সাল ভাইকে। তো এরকম অনেক মানুষ থাকে যারা আসলে আমাদের প্রয়োজনে বা প্রিয়জন হয়ে ওঠে। তো এই একটা জায়গা আছে লাকাম্বার পাশেই, ম্যাকডোনাল্ডস, যেখানে আমরা অনেকবার আমি রাত্রিবেলা এসে আইসক্রিম খাইতাম। এখানে একটা ভ্যানিলা আইসক্রিম আছে। যারা সিডনি বা অস্ট্রেলিয়াতে থাকেন তারা এই জিনিসটা জানেন যে খুব মজার আইসক্রিম। তো যেতে যেতে রাস্তাঘাটের দৃশ্য শেষবারের মতো দেখতেছি, কারণ আবার কবে সিডনিতে আসবো সেটা বলতে পারতেছি না। তো দেখতে দেখতে এয়ারপোর্টের কাছে চলে আসলাম। আমার প্লেন ছাড়ার সময় ছিল 8:15-তে। তো আমি বাসা থেকে 5:30 বাজে বের হয়ে গেছি, বা আলহামদুলিল্লাহ আমি সঠিক সময়ে এসে এয়ারপোর্টে পৌঁছাইছি। তো এ পর্যন্ত আমার কোনো সমস্যা ছিল না। আর সমস্যা হয়েছে আমি প্রথমবার ডোমেস্টিক এয়ারলাইন্সে ওঠার কারণে, বা আমি অস্ট্রেলিয়াতে এর আগে কখনোই প্লেনে যাতায়াত করিনি, বাংলাদেশে অনেকবার করছি। তো এই জন্য অস্ট্রেলিয়া আমার জন্য প্রথম একটা ছিল যে কীভাবে কী করতে হয়। তো এখানে আসার পরে প্রথমে একটু মানে আনকমফোর্টেবল ফিল হয়েছে, কীভাবে বুকিং করতে হয়, কীভাবে কী করতে হয়। যেমনটা আমরা বাংলাদেশে দেখি, বাংলাদেশে এখানে আসলে নির্দিষ্ট প্লেনের এয়ারলাইন্সের কাউন্টার থাকে, ওইখানে গিয়ে আমরা টিকিট দেখাইলে তারা আমাদের লাগেজগুলো বুকিং করে দেয়। বাট এখানে লাগেজ বুকিং নিজেকেই করতে হয়। তো লাগেজ বুকিং করার পরে আমি একটা সমস্যার ভিতরে পড়লাম, সেটা হচ্ছে আমি 25 কেজি কেনার পরে আমার লাগেজ অতিরিক্ত ওয়েট হয়ে গেছে। এক্সট্রা ওয়েটের জন্য আমার প্রতি কেজিতে $30 করে দিতে হয়েছে। তো এখানে আসার পরে আমি আমার প্লেনের জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমার প্লেন ছিল হচ্ছে গিয়ে সিডনি থেকে ডারউইন, 57 নাম্বার গেট। তো অনেক আগে চলে আসার কারণে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে এয়ারপোর্টে। তো একটা সময় গিয়ে আর ভাল লাগতেছিল না, তো নিচে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো তারপরে দেখি হচ্ছে গিয়ে প্রায় আধা ঘন্টা পরে আমাদের প্লেন ছাড়ার একটা সময় দিছে, মানে আর কি স্ক্রিনে দেখানো হয়েছে যে আমার প্লেন ছাড়বে কিছুক্ষণ পরে। তো আমি চেষ্টা করলাম হচ্ছে গেটের দিকে যাওয়ার জন্য। তো গেটে আস্তে আস্তে আগাচ্ছিলাম আর দোকানগুলো দেখতেছিলাম। সিডনি অনেক মিস করব, অনেক মায়া লাগতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার যে ফ্লাইট ছিল সেই ফ্লাইটের প্লেন আমি দেখতে পাইছি, কারণ আমার ওইখানে ছিল হচ্ছে গিয়ে এই এয়ারলাইন্স, এবং আমি আমার প্লেন তখন আমার প্লেনের গেট আসলে খোলে নাই, এটা ছিল আমার প্লেন। তো এই প্লেন আমি হচ্ছে গিয়ে জেট এয়ারলাইন্সে টিকিট কাটি। তা আপনারা যারা হচ্ছে গিয়ে ভালো এক্সপিরিয়েন্স চান, জেট এয়ারলাইন্সটা অ্যাভয়েড করে ট্রাই করবেন, বিকজ এটা টিকিট চিপ রেট হইতে পারে। আমি চিপ রেট দেখে আপনার হচ্ছে গিয়ে জেট এয়ারলাইন্সে টিকিট কাটছি, বাট ওদের সার্ভিসটা আমার কাছে ওভারঅল তেমন একটা ভালো মনে হয়নি, বিকজ ওদের সিটগুলো একটু অনেক চিপা বাসের সিটের মতো মনে হয়েছে। আমি বসে কমফোর্টেবল ফিল করে নেই। তো বিমানের ভিতরে আমার অনেক ক্ষুধা লেগে গেছে, তো চেষ্টা করলাম কিছু একটা খাওয়ার জন্য। তো স্যান্ডউইচ অর্ডার করলাম। তো আমার কাছে কেন জানি প্লেনের ওয়াশরুমগুলো খুবই ভালো লাগে, তো ওয়াশরুমটা একটু জাস্ট ভিজিট করলাম। বাট আমার কাছে জেট এয়ারলাইন্সের ওয়াশরুম তেমন একটা ভালো মনে হয়নি। এটা বাংলাদেশের কোনো ফার্স্ট ক্লাস যে ট্রেনের যে ওয়াশরুমগুলো থাকে ওই রকমই মনে হয়েছে, মানে প্লেনের ওয়াশরুম কখনোই মনে হয়নি। জিনিসগুলো অনেক পুরাতন ছিল, রং টং একটু স্ক্রেচ এগুলো ঘষা মাজা মনে হইতেছে যেন অনেক পুরাতন প্লেন দিয়ে এখানে করে, বা হচ্ছে অনেক চিপ রেটে কম দামে বাংলাদেশের মতো থার্ড কান্ট্রির যেসব প্লেনগুলো থাকে, বা ইউএস বাংলা এয়ারলাইন্স বলতে পারেন। আমি বাংলাদেশে অনেকবার প্লেনে যাতায়াত করছি, তো ইউএস বাংলার এয়ারলাইন্সের প্লেনগুলো আমার কাছে এরকম মনে হয়েছে। তো বিমানের ভিতরে কেমন জানি একটা আনকমফোর্টেবল ফিল করতেছি, মানে সিটগুলো একটু বাঁকানো যায় না, বাট সবাই ঘুমানোর চেষ্টা করছে, বিকজ হচ্ছে কি 4.5 ঘন্টার মতো ফ্লাইট ছিল। তো আলহামদুলিল্লাহ 4.5 ঘন্টার ফ্লাইট শেষে আমাদের প্রায় আমরা ডারউইনের কাছাকাছি চলে আসছি। তো আমি আমার লাগেজগুলো কালেক্ট করার পরে এয়ারপোর্টের যে পিক আপ জোন আছে, পিক আপ জোনে আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি। তো আমি উপর দিকে তাকাই দেখি এরকম ক্রোকোডাইল কচ্ছপের ছবি দিয়ে ভরপুর। ডারউইনে আপনি যেখানে যাবেন এই ধরনের ছবি আপনার খুব চোখে পড়বে। তো
তা আলহামদুলিল্লাহ এখন থেকে ডারউইনের জন্য আমি অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।